নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের নাস্তা রেসিপি। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যেমনই মুচমুচে, খেতে ততটাই সুস্বাদু। মাত্র 10 মিনিটে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে আমি প্রায় 300 গ্রামের মতো এখানে আটা ব্যবহার করব। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, আর ময়দাটা খেতে বেশি ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাফ চামচ চিনি ব্যবহার করব। চিনিটা ব্যবহার করলে নাস্তাটা একটু খাস্তা হবে আর একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে। এবার এখানে 3 টেবিল চামচ আমি সয়াবিন তেলটা ব্যবহার করলাম। তেলের পরিবর্তে আপনারা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করতে বেশি উপকরণের দরকার হয় না। সামান্য আটা এবং ময়দা থাকলে খুব সহজেই আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি আবারও বলছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এখন যেহেতু বর্ষার সিজন, বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া এই নাস্তাগুলো একবারে কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যাবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে নরমাল জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জলটা দিলে ডোটা তৈরি করলে পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আর ডোটা কিন্তু সেট হওয়ার জন্য অবশ্যই একটু নরম রাখতে হবে। শক্ত করলে সেট হতে সময় লাগবে, তাই একটু নরম হলে ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ডোটা একবারেই ভালোভাবে মথে নিতে হবে, দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। একবারে মথে নিলে ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। ডোটা আমি একবারে ভালোভাবে মথে নিলাম। আর এখন সেট হওয়ার জন্য প্রায় 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আপনাদের হাতে সময় থাকলে 10 থেকে 20 মিনিটের মতো রাখতে পারেন। আর একটা ঢাকনা ব্যবহার করলাম। এর ফাঁকে আমি নাস্তার জন্য পুরটা রেডি করে নেব। পুর হিসাবে ব্যবহার করব এখানে আলু এবং ডিম দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পুর ব্যবহার করতে পারেন, তবে আলুর পুরটা একবার খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। আর ফোড়নের জন্য এখানে কালো জিরাটা ব্যবহার করলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি, আদার কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। এবার এখানে স্বাদ মতো লবণ, হলুদ এবং কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। মশলাটাকে হালকাভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে কেটে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিব। এখানে বড় সাইজের আলু 2টা আমি ছোট ছোট করে কেটে নিলাম, সেগুলো কিন্তু ব্যবহার করলাম। আর আপনারা কিন্তু যে কোনো সবজির পুরো ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় আলুর পুরটা খেতে বেস্ট হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে আমি জল দেব না, আলুতে সামান্য পরিমাণে একটু জল আছে। আর এখন ঢাকনা দিয়ে ওই জল দিয়ে কিন্তু আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার আলুটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে দিব। আর একটু আধা ভাঙা করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দেব। আপনারা চাইলে ডিমটা কিন্তু আগে থেকেই ভেজেও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে ডিমটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার একটা ম্যাগি মশলা ব্যবহার করব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মশলাটা ব্যবহার করতে পারেন। আর যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন, খেতে আরও ভালো লাগবে। আমি এখানে কিছুটা পরিমাণে মরিচ কুচি একটু দিয়ে দিব। আর একটু ঝাল ঝাল হলে নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলুর পুরটা আমি একবারে শুকনো শুকনোভাবে তৈরি করে নিলাম। আর হয়ে গেছে, এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, এরপরে কিন্তু নাস্তাতে ব্যবহার করতে হবে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। এবার ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। সামান্য একটু আটা ব্যবহার করব, আর একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। এরপরে পিস পিস করে কেটে নিব। এবার কেটে রাখা পিসগুলো আবারও গোল করে আমি তৈরি করে নেব। সবগুলো আমি গোল করে তৈরি করে নিলাম, আর এখন একটা রেখে বাকিগুলো আবারও পাত্রে ঢেকে রেখে দিব। এবার বেলে নিতে হবে। বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি রুটিটা একবারে পাতলা করে বেলে নিলাম। আর অবশ্যই আমি আবারও বলছি, যত পাতলা করবেন ততটাই খাস্তা হবে, খেতে ভালো লাগবে। এবার পুর ব্যবহার করতে হবে। আর পুর কিন্তু একটু গোল করে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। আর এই নাস্তায় কিন্তু পুরটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে। বেশি করে ব্যবহার করলে ডিজাইনটাও ভালো আসবে এবং নাস্তাটা দেখতেও ভালো লাগবে। এবার রুটিটা কিন্তু চারিপাশে এভাবে মুড়িয়ে নিতে হবে। আমি পুরো রুটিটা এভাবে হাতের সাহায্যে একটু মুড়িয়ে নেব। একবারে সহজ কিন্তু এই ডিজাইনটা, তবে দেখতে অসাধারণ। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। সবগুলো আমি মুড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু একটা ভাঁজ করে নিতে হবে, মানে এভাবে ভাঁজ করলে একটা ডিজাইন হয়ে যাবে। তারপরে উপরের যে মুড়িয়ে রাখার অংশগুলো আছে, এগুলো কিন্তু আলতোভাবে ছেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। তবে এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে, যেহেতু অনেকটাই পাতলা, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর চারিপাশে এভাবে কিন্তু সমান করে দিতে হবে, আর হাতের সাহায্যে একটু শেপে আনতে হবে। এখন এই যে বাড়তি অংশগুলো আছে, সেগুলো কিন্তু একটা কাঁটা দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। কেটে নেওয়া বাড়তি অংশগুলো, এগুলো কিন্তু আবার ডো তৈরি করে বেলে নেওয়া যাবে। এখন এই নাস্তাটা হাতে তুলে চারিপাশে সমান করে দিতে হবে। আর এখানে কোনো রকম আটা অথবা ময়দার পেস্ট লাগার কোনো দরকার নেই, অথবা জলও লাগারও কোনো দরকার হবে না, এমনিতেই সেট হয়ে যাবে। আমি হাতের সাহায্যে নাস্তাটাকে একটু গোল করে তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করা যায়। দেখতে কিন্তু অপূর্ব হয়। একবারে সাধারণ ডিজাইন, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, রুটিটা মোটা করলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। যত পাতলা করবেন ডিজাইনটাও ভালো আসবে, তাছাড়া মুসমুসে হবে, খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে রুটিটা কিন্তু একটু বড় করে তৈরি করে নিতে হবে, তাহলে ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে এবং খুব সহজেই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন।
আমি আপনাদের 2টা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে কয়েকটা তৈরি করা হয়ে গেছে। বাদবাকি যেগুলো রয়েছে আমি পরে তৈরি করে নেব। এখন এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চলুন আবারও আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে এই নাস্তাগুলো কিন্তু লুচির মতো ফুলবে, শেপটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই একবারে হালকা আঁচে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু এখনও গরম হয়নি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে নাস্তাগুলো দেওয়ার সাথেই বেশি নাড়াচাড়া করবেন না, শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আপনাদের যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে একবারে অনেকগুলো আপনারা ভেজে নিতে পারেন, তাহলে সময়টা কম লাগবে। আর এভাবে আমি উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিব। আর এই নাস্তাগুলো মুসমুসে ছাড়া খেতেও কিন্তু ভালো লাগবে না, তাই একটু হালকা আছে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আমি একবারে মুসমুসে করে ভেজে নিলাম, এবার তুলে নিতে হবে। আর দেখতেই পারছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা চাইলেই এই নাস্তাটা কিন্তু প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে আলুর পুর যেহেতু ব্যবহার করা হয়েছে, আলুর পুর ব্যবহার করে বেশি দিন কিন্তু সংরক্ষণ করার দরকার নেই। আর এই নাস্তাটা আপনারা কিন্তু মিষ্টি পিঠা হিসেবেও খেতে পারেন, যেমন নারকেলের পুরটা আছে, নারকেলের পুর ব্যবহার করে এভাবেই তৈরি করে নিতে পারেন। আর আপনারা কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পারছেন ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না, আর একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। এটা আমার মুখের কথা না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। একইভাবে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পেরেছেন এখানে কিছুই বলার থাকে না। তবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।